আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। আপনারা আমার হাতে একটি পাসপোর্ট দেখতে পাচ্ছেন। পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পাসপোর্ট সম্পর্কে আমার ইনবক্সে কিছু প্রশ্ন এসেছে। যদি পাসপোর্ট হারিয়ে যায় বা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি সেই পাসপোর্ট আবার রিনিউ করতে পারবো কিনা? আমি বলবো হ্যাঁ। আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় অথবা পুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, অনেকেই আছেন পাসপোর্ট প্রবাসে যারা থাকেন, কোম্পানি পাসপোর্ট জমা নিয়ে নেয়, এরপরে কোম্পানি থেকে আর পাসপোর্ট আনতে পারেন না, পাসপোর্ট সেখানেই থেকে যায়। তো আপনি আবারও বাংলাদেশে এসে সেই পাসপোর্টটা রিনিউ করতে পারবেন, পাসপোর্টটা নতুন করে করতে পারবেন। তার জন্য যদি আপনার কাছে একটা পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে ভালো হয়। যদি না থাকে তাহলে আপনার কোনো ট্রাভেল এজেন্সি থেকে যারা পাসপোর্টের আবেদন করে, এমন ট্রাভেল এজেন্সি থেকে এটা চেক দিয়ে বাহির করে নিতে হবে। এরপরে আপনাকে একটি জিটি করতে হবে। হারিয়ে গেছে এই বলে একটি জিটি করতে হবে। জিটি করে প্রথম অবস্থায় আপনার পাসপোর্ট করতে যেয়ে যে কার্যকলাপগুলো করেছিলেন হুবহুব সেই কাজগুলো করতে হবে। আপনাকে লাইনে দাঁড়াইতে হবে, ফিঙ্গার দিতে হবে। এরপরে আপনার পাসপোর্ট আবার সেই আগের মতো 10 বছর একটা পাসপোর্ট হয়ে আসবে। আপনি আগে যে ব্যাংক ড্রাফট বা ব্যাংক চালান করেছিলেন সেটাই করতে হবে, কিছু কম বেশ করা যাবে না। তো এই হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত তথ্য। আপনার যদি পাসপোর্ট সংক্রান্ত আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে প্রশ্ন করবেন অথবা কমেন্টে প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে ভিডিও আকারে সেই কমেন্ট বা ইনবক্সের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।